আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 9:30। আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো সব সময় খুব ভালো থাকি, কেননা তোমাদের মতো ভালোবাসার লোকরা থাকলে কেউ কখনো খারাপ থাকতে পারে নাকি? তোমরা সব সময় এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। আজও যথারীতি একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠারা যাচ্ছে এক্সাম, তাই বৃষ্টি মাথায় ওকে স্কুলে পাঠাতে হলো। তোমরা সবাই বৃষ্টিতে চুটিয়ে খিচুড়ি খেয়েছো আর খিচুড়ির ভিডিও দিয়েছো। আজ আমি ভাবলাম খিচুড়ি আজ আমি খেয়েই ছাড়বো, তাতে বৃষ্টি হোক আর না হোক। অসীমা গ্রাম থেকে পুঁই শাক এসেছিল। আজ পুঁই শাকটার খুব দরকার ছিল। ঘরে সব সবজি ছিল, কিন্তু পুঁই শাকটা ছিল না। অসীমা পুঁই শাকটা দেওয়াতে খুব কাজে লেগে গেছে। আর অসীমাই দেখো এই মোরলা আর পুঁটি মাছগুলো দিয়েছে। ওর বাবা জানো তো গঙ্গায় মাছ ধরে, সকালবেলায় তাজা মাছ ধরে নিয়ে এসেছিল আর আমাকে এক গাদা মাছ দিয়েছিল। আর যেহেতু শুক্রবার, মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আসতো, আর রান্না হবে না। আর এখন বাজে বিকেল 3:15 বেজে গেছে, বিকেলই বলছি। আর কাল যে জিনিসগুলো আমি কিনে স্মার্ট পয়েন্টে রেখে এসেছিলাম, সেগুলো এখন নিয়ে এসেছে হোম ডেলিভারিতে। এই যে সব জিনিসগুলো এখানে রয়েছে। জানো তো এই স্মার্ট পয়েন্ট থেকে যখনই আমি কোনো গ্রসারি কিনি, এগুলো না বড্ড বেশি ময়েশ্চার থাকে এই প্যাকেটগুলোর গায়ে। অ্যাকচুয়ালি চিল্ড এসিতে থাকে, এই জন্যই বোধ হয়। এগুলো বেশ কিছুক্ষণ খোলা হাওয়ায় না রাখলে এগুলো স্টোর করার সময় খুব প্রবলেম হয়। মনে হয় যেন এই জল অবস্থায় স্টোর করে রাখলে জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কিছুক্ষণ এগুলো খোলা হাওয়ায় রেখে তারপরে ওয়ার্ড্রোপের মধ্যে বা কোটো ডাব্বা যা যা আছে তার মধ্যে সব ঢুকিয়ে রাখি। আর এই ব্যাগের মধ্যে রয়েছে চাল। এবার প্রথম ফরচুনের চালটা নিয়ে এসেছি, খেয়ে দেখলাম বেশ ভালো। জানো তো এখন বাজে দুপুর 3:15 আর লাঞ্চ করবো। বাইরে বৃষ্টি কমে গেছে, হালকা হালকা রোদ উঠেছে। কাল সবাই খিচুড়ি ভিডিও দিয়েছে, ছবি দিয়েছে, আমি দিতে পারিনি। তার জন্য আমি আজকে খিচুড়ি বানিয়েছি, কিন্তু আজকে বৃষ্টিটা চলে গেছে। দুঃখ পাচ্ছি, এর মধ্যেই খিচুড়ি খাবো। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে খিচুড়ি, রয়েছে পুঁই শাকের লাবড়া বা ছ্যাঁচড়া পুঁই শাকের তরকারি, আর রয়েছে বেগুন ভাজা, রয়েছে প্যাকেটের মধ্যে পাঁপড় ভাজা। চলো তাতে লাঞ্চটা করে নিই। ওয়াশিং মেশিনটা হওয়াতে আমার অনেক বড় ঝামেলা কমেছে। এই যে যখন ইচ্ছে জামা কাপড় কাচ্ছি। আজকে বিকেল বেলায় জামা কাপড়গুলো লাগিয়েছিলাম কাচার জন্য, ডাই জামা কাপড়। আর সন্ধ্যেবেলাতে জামা কাপড়গুলো সব ব্যালকনিতে নেড়ে দিচ্ছি। ব্যালকনিটা হয়েছে আমার বড্ড কাজের জায়গা। এখানে জামা কাপড়গুলো মেলে রাখছি, কাল এগুলো সব শুকিয়ে যাবে। এমনিতেই তো 80% শুকিয়েই গেছে। জানো তো আজ হচ্ছে আমার দেওরের বউ ভাত। ওই যে বিয়েতে বলেছিলাম না যেতে পারিনি, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিল, বাড়ির সবাই গেছিল, শুধু আমিই যাইনি। আজ বউ ভাত একদম সুদে আসলে দুটো আনন্দ আমি একদিনে করে নেব। জানো তো আমার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ আমাকে ভালোবাসে। আমার শ্বশুর মশাই, তার কথা তো নতুন করে কিছু নাই বা বললাম। শাশুড়ি মা, ননদ, দেওর, প্রতিটা মানুষ, ওদের আমি মাথার মণি, এতটাই ভালোবাসে। জানো তো রেডি সেডি হয়ে নিয়েছি আমি, আর এই যে প্রতিষ্ঠা। তোমাদের দাদা ভাই গাড়ি বার করছে বাইরে আর চেঁচাচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এখন রাত 9টা বাজে, তাড়াতাড়ি যাই আর বিয়ে বাড়িতে গিয়ে তারপরে কথা বলবো। চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একদম পাশাপাশি। আজ সারাদিন বৃষ্টি তেমন ভাবে একটা হয়নি, নইলে বিয়ে বাড়ির আনন্দটা পুরো মাটি হয়ে যেত। আর এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে, আর সে কি আনন্দ। অনেকদিন পর পর কোনো অকেশন পারপাসই আমার প্রতিটা আপনজনের সাথে দেখা হয়। আর ওদের সঙ্গে দেখা হওয়ার পর সেই যে জড়িয়ে ধরে কেমন আছিস, কি রে, কি করছিস, এই যে গল্পটা, এই সময়টা মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই হচ্ছে দুলহা বর আর কি, তোমাদেরকে আবার হাই বলে দিচ্ছে। আর এখন চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাতে। আর ওয়েদারটা এত ভালো ছিল, ছাদের উপরে প্যান্ডেল করেছিল, মনে হচ্ছিল যেন এসি চলছে, ঠান্ডা লাগছিল একদম। আর মেনুটা তোমাদেরকে এখানেই দেখে নিলাম। খাওয়ার সময় হয়তো মেনু আমি দেখাতে পারবো না,
না খাবারটাকে তাহলে এনজয় করাই হবে না। আর প্রতিটা খাবার হয়েছিল অসাধারণ, মানে এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ, এতটা টেস্টি হয়েছিল খাবারগুলো। আর আমি চিকেনের লেগ পিস খাচ্ছি। খেতে খেতে তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট বলে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল।